ভাই লোক, আমি কিন্তু এখন রয়েছি ভারতবর্ষের শেষ প্রান্তে। রয়েছি ভারতবর্ষের শেষ রেল স্টেশনে। দেখতেই পাচ্ছ পেট্রাপোল রেল স্টেশন। রয়েছি আমি বাংলাদেশের বর্ডার এরিয়া, বাংলাদেশ এবং ভারতবর্ষের বর্ডার এরিয়া, যেখানে রয়েছে বনগাঁ এবং পেট্রাপোলের রেল স্টেশন। সেটা কিন্তু একমাত্র রেল স্টেশন পুরো একদম ভারতবর্ষের সীমানার মধ্যে বা বাংলাদেশ বর্ডারের আগে। তোমরা বলতে দেখতেই পাচ্ছ পেট্রাপোল রেল স্টেশন, ওখানে কিন্তু এই যে আউটলেটটা সেটা দেওয়া আছে। সামনেই যে দেখতে পাচ্ছ এই যে রোড ক্রসিং এর যে গেটগুলো সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু তারপরেই কিন্তু আরেকটু এগিয়ে গেলে এই যে লাইনটা ধরে এটা কিন্তু সোজাসুজি চলে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বেনাপোল হয়ে কিন্তু বাংলাদেশ ঢাকা অবধি চলে যাচ্ছে এই লাইনটি। কি খবর সবার? সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। অলরেডি ডিসেম্বর পড়ে গেছে ভাইলোক, আর ঘুরতে যাওয়ার সিজন কিন্তু প্রায় স্টার্ট। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতবর্ষের শেষ রেল স্টেশনে। ভারতের শেষ রেল স্টেশন বলতে বর্ডার সংলগ্ন এলাকা পেট্রাপোল বর্ডার, অর্থাৎ বনগাঁ থেকে এগিয়ে এলে কিন্তু এই যে পেট্রাপোল বর্ডার একদম ভারতের শেষ সীমানায় কিন্তু আমি রয়েছি, যেখানে কিন্তু একটি মাত্র সিঙ্গেল লাইন দিয়ে এই স্টেশন রয়েছে, যেই স্টেশনে কিন্তু মালবাহী গাড়ি এবং যে প্যাসেঞ্জার ট্রেন সেগুলো চলাচল করে। লোক, এই পেট্রাপোল স্টেশনের সম্পর্কে যতটা কিছু জানি, যতটা তথ্য জানি ওনার সাথে শেয়ার করবো ভাই লোক এই ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করো। আর ভাই লোক, ভারতবর্ষের শেষ রেল স্টেশন বলতে গেলে কিন্তু এই যে পেট্রাপোল রেল স্টেশনটাই বোঝায়। একদম কিন্তু ভারতবর্ষের শেষ প্রান্তে এটি অবস্থিত। আমাদের ভারতবর্ষে পেট্রাপোল শেষ করে বাংলাদেশ বেনাপোল বর্ডার দিয়ে ঢুকে চলে যাচ্ছে সোজাসুজি ঢাকা অঞ্চলে। আর এই সাইডে চলে যাচ্ছে কিন্তু আমাদের বনগাঁ শহর। বনগাঁ শহরের দিক দিয়ে কিন্তু সোজা এই লাইনটা, এই যে সিঙ্গেল রুটের লাইন, সেটা কিন্তু চলে আসে এই পেট্রাপোল স্টেশনের দিকে। আর এই লাইনটা আমাদের জানো ওই বনগাঁ শিয়ালদা রুটের লাইন, সেই লাইন থেকে কিন্তু একটা লাইন ভাগ হয়ে কিন্তু চলে আসছে এই বর্ডার অংশের দিকে, অর্থাৎ পেট্রাপোল স্টেশনের দিকে। প্রথম দিকে কিন্তু এই রেল লাইন শুরু হয়ে গেছিল এবং দেশ স্বাধীন হওয়ার পর, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরই কিন্তু এখান দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে পেট্রাপোল অব্দি। তোমরা মৈত্রী এক্সপ্রেসের নাম তো শুনেইছো, যেটা শিয়ালদা ছেড়ে বনগাঁ হয়ে ডিরেক্ট ঢাকা চলে যায়। তো সেই যে ট্রেনটি, সেই ট্রেনটা কিন্তু এই যে পেট্রাপোল স্টেশন, এই স্টেশনেই দাঁড়ায়। তো এই স্টেশনে দাঁড়ানোর পরই কিন্তু আস্তে আস্তে বেনাপোল যে বর্ডার, সেই বর্ডার চেক করে কিন্তু ঢাকায় চলে যায়। এই সেই মাত্র একটা স্টেশন যেটা শিয়ালদা থেকে একদম ডিরেক্ট এখানে এসেই কিন্তু থামে। তোমরা যারা ট্রেন লাভার আছো, যারা এই ট্রেন ফ্যান, সব ট্রেনের ভিডিওগুলো দেখো, তারা হয়তো দেখলে বুঝতেই পারবে যে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনে কতদিন কাজ করা হয় না সাধারণত, তার জন্য কিন্তু এই যে জং পড়ে গেছে লাইনগুলোতে পুরো। মৈত্রী এক্সপ্রেস কিন্তু এই যে পেট্রাপোল স্টেশন বরাবরই কিন্তু চলাফেরা করে, সপ্তাহে কিন্তু 2 দিন চলে এই স্টেশন দিয়ে। এবং অন্যান্য যে বাংলাদেশের মালবাহী গাড়িগুলো, অর্থাৎ কি বলে ওটাকে, তোমরা ভালো বলতে পারবে, মালবগি যেগুলো, সেই ট্রেনগুলো কিন্তু এই লাইন দিয়েই চলে। আর এইটাই কিন্তু একমাত্র লাইন বাংলাদেশ যাওয়ার এই সাইড দিয়ে। আর একটা আছে গেডে বর্ডার দিয়ে, কিন্তু গেডে বর্ডার থেকেও বেশি কিন্তু এই যে বনগাঁ পেট্রাপোল বর্ডার, এই বর্ডার দিয়ে কিন্তু বেশিরভাগ যে মালবাহী গাড়িগুলো সেগুলো কিন্তু পার হয়। ভাই লোক, এটা কিন্তু 2 থেকে 3 বছর আগেও ব্রডগেজ লাইন ছিল, আর এখন কিন্তু বর্তমানে এগুলোকে ইলেকট্রিফাই করা হয়েছে পুরোটাই। এখন কিন্তু আগে কিন্তু ডিজেল ইঞ্জিন চলতো, বাট এখনও কিন্তু ডিজেল ইঞ্জিনই চলে, ডিজেল ইঞ্জিন চলে। বাট আশা করা যায় কিছু দিনের মধ্যেই কিন্তু যে ইলেকট্রিফাই ইঞ্জিনগুলো সেগুলোকে এই লাইনে চালানো হবে। দেখতেই পাচ্ছ সিগন্যালের কাজও কিন্তু হয়ে গেছে। আগে কিন্তু এতটা উন্নত ছিল না, কিছু বছরের মধ্যেই কিন্তু লাস্ট করোনা ইয়ারের পর থেকে কিন্তু এগুলোকে পুরো যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করে ফেলা হয়েছে। ভাই লোক, প্রথম এই যে লাইনটি, সেই লাইনটা কিন্তু তৈরি করা হয়েছিল 1947 সালে। এই লাইনে কিন্তু প্রথম ট্রেন দৌড়েছিল এইখান দিয়ে বাংলাদেশের পথে। তো আমি যতটা জানি সেটা তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করলাম। আস্তে আস্তে কিন্তু এই চারি সাইডে আরও যে পরিবেশগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে গড়ে উঠে। লোক, তোমরা যদি সামনের দিকটা লক্ষ্য করো, দেখবে একটা নীল কালারের বিল্ডিং দেখা যাচ্ছে। ঠিক হ্যাঁ, ওই পর্যন্তই কিন্তু ভারতবর্ষের যে সীমানা রেল গেটের, সেই সীমানা অবধি কিন্তু ওখানটায়। তারপরে কিন্তু ওখানে গিয়ে যে ডিজেল ইঞ্জিন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে বাংলাদেশের ডিজেল ইঞ্জিন সেটাকে জয়েন করিয়ে তারপরে কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এখানকার যে গাড়িগুলোকে। তো এভাবেই কিন্তু এই যে লাইন, এই লাইনে চলে বন্ধন এক্সপ্রেস এবং অন্যান্য যে মালবাহী গাড়িগুলো, মালবগি গাড়ি, সেসব গাড়িগুলো। আর তার সাথে সাথে এই যে
আশেপাশের পরিবেশ দেখছো বর্তমানে কিন্তু এগুলো আস্তে আস্তে আরো উন্নত হয়ে যাচ্ছে। আগে আর কিন্তু এই যে উন্নত এতটা কিন্তু ছিল না এখানে। এই স্টেশনটা কিন্তু এরকমই সবসময় ফাঁকা থাকে, পুরোটাই ফাঁকা থাকে। যখন মাত্র ট্রেন আসে তখনই কিন্তু একটু জমজমাট হয়ে ওঠে পুরো। আর সাধারণত এই স্টেশনটা এরকমই কিন্তু ফাঁকা থাকে। ভারতবর্ষের শেষ রেল স্টেশন বলে জানা যায় যে এই স্টেশনটা। কেদেস বর্ডার তো আছে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এই যে বনগা পেট্রাপোল রেল স্টেশনটাও কিন্তু সেম একই অবস্থা। আর ভাই লোক, স্টেশনটা এতটাই ফাঁকা যে মানুষজন যাতায়াতের কাজে ব্যবহার না করলেও কিন্তু এই জামা কাপড় মেলার জন্য এই স্টেশনটাকে খুব ভালোভাবে ব্যবহার করছে ভাই লোক। দেখতেই পাচ্ছ তোমরা, এই স্টেশনটায় পানি ও জলের জায়গাটাও আছে, এপাশে সুলভ শৌচালয়ও আছে ভাই লোক। কিন্তু ব্যবহার করার মতো মানুষজন কিন্তু ভাই লোক এখানে একদমই নেই। একটাই কিন্তু প্ল্যাটফর্ম আছে আর একটাই কিন্তু শেডও রয়েছে, মানে ট্রেন লাইনও একটা, প্ল্যাটফর্মও কিন্তু একটা, শেডও একটা। মানে বুঝতেই পারছো একদমই কিন্তু চলাচল হয় না এই রেল স্টেশনটাই। স্টেশনে কিন্তু সব কিছুই আছে, জিআরপি কাউন্ট বলো বা টিকিট কাউন্টার সব কিছুই কিন্তু রয়েছে। কিন্তু ট্রেন যেহেতু চলাচল করে না, লোকাল ট্রেন চলাচল করলে একটা ব্যাপার ছিল, কিন্তু লোকাল ট্রেন চলাচল করে না। শুধুমাত্র এক্সপ্রেস ট্রেন আর মালবাহী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো কিন্তু চলাচল করে, যার জন্য কিন্তু স্টেশনটা পুরোটাই ফাঁকা থাকে পুরো প্রত্যেক। ভাই লোক বড় ভাই লোক একটা ট্রেন আসছে, দেখো ট্রেন, দেখো ভাই লোক বড় একটা ট্রেন এসছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে ভাই লোক, কারণ ভারতবর্ষের শেষ রেল স্টেশন বলে কথা, অর্থাৎ পেট্রাপোল রেল স্টেশন। আর সেখানেই কিন্তু